আমাদের দেশে নব্বত আওয়াজ আছে। যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে। অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার, আর লিখে দিয়েছে অন্যকে। এসে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস দেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না, সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানেটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজে তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সবকিছু সেট হয়ে গেছে, কনফার্ট হয়ে গেছে। আমি শেখ হাসিনাই বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একটা সৈন্য বাহিনী গঠন করুন, একটা মুজাহিদ আপনি গঠন করুন, আপনি সৃষ্টি করুন আপনার তত্ত্বাবধানে, আপনি সৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায়, আপনি সৃষ্টি করুন। দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যারা মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদের উদ্ধার করবে ইনশাআল্লাহ। আমরা বেছে বেছে যতগুলো ইহুদি পণ্য আছে এবং তাদের সংশ্লিষ্ট আছে সেগুলো সব বয়কট করি এবং সরকারকে আমরা এখান থেকে আহ্বান জানাই যে আপনি এমনিতে তো মিথ্যা, আপনার একটা তহমত হয়ে গেছে, আপনি সত্য বলা ভুলেই গেছেন, উপরে উপরে আপনি ফিলিস্তিনের জন্য অনেক মায়া কান্না দেখান। আমাদের বক্তারাও বললো যে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল আপনি উঠিয়ে দিয়েছেন, আসলে যে আপনি ফিলিস্তিনের পক্ষে এবং এই ইহুদিদের বিপক্ষে, এটা কাজেও কিছু প্রমাণ দেখান। আজীবন ক্ষমতায় থাকবে না, ক্ষমতা করে আজীবন থাকে না, সময়ের ব্যবধানে আপনাকেও একদিন রাজপথে নামতে হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তিমতো ইহুদিরা কখনোই ধর্ম প্রচার করতে দেয় না, এটা যেন আমরা ভুলে না যাই। বাজারে বেছে বেছে ইহুদি পণ্যগুলো আমরা বয়কট করব, সেই সাথে ভারতীয় যেসব পণ্যের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কমিশন ঘোষণা দিয়েছে যেসব বিষাক্ত পণ্য, এগুলো দেখে দেখে আমরা বাজার থেকে বয়কট করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। আজকে আমাদের বিভিন্ন রাষ্ট্রের শিথিলতার কারণে এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা পুনরায় চাইতে হচ্ছে, এর চাইতে দুঃখের আর কিছু নাই। তাই আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আপনি পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে আপনি বার্তা দিয়েছেন যে আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করতে চান, এটা এদেশের মুসলমানরা মেনে নিতে পারে না। এরই ধারাবাহিকতায় আবার ঢাকা বিমানবন্দরে ইসরায়েল থেকে বিমান এসে নেমেছে। এটা কিসের ইঙ্গিত বহন করে? এখনো পর্যন্ত সরকারের দায়িত্বশীল মহল থেকে এটার ব্যাখ্যা দেওয়া হয় নাই। যে ব্যাখ্যা বিমান পরিবহন থেকে দেওয়া হয়েছে এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। Today we are very saddened, we are very sad. We, not only the Muslims but the whole world, people who got the humanitarian feelings, whatever his religion is, they are very sad, very sorrowful today, because for last more than 200 days brutal Netanyahu is causing brutal bombing against the Gazan people, against the people of Palestine. They are killing the children, children with dolls, children with toys. They are killing them. They are killing the women. Pregnant women are being killed by the Netanyahu's bomb.